কোরআন পাকে যে একটা আয়াতের উপরে কথা বলতেছিলাম, সূরা আনামের 152 নম্বর আয়াত, যে যখন তোমরা কথা বলবে তখন তোমরা সরল সোজা সত্য কথা বলবে, অন্যায়ভাবে কথা বলবে না। এটা যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা বলবে তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। তাহলে কথার মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তো এখন আমরা এই পৃথিবীতে যে একটা অবস্থা, যে ইরান বলতে গেলে সারা পৃথিবীর বিরুদ্ধেই সে যুদ্ধ করছে, আমেরিকা ইসরায়েল, এর মানেই হলো সারা পৃথিবীর শক্তি এরা। তো কিন্তু তার কাছে সে কখনো মাথা নত করছে না, এবং মাথা নত না করার কারণে সে অপমানিত হয়নি। তার যা কিছু আছে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার ইজ্জতকে কিন্তু রক্ষা করেছেন। তো এখন আমরা অনেকেই বলে থাকি যে এরা কাফের বা অন্য কিছু, এগুলি সম্পর্কে আমরা সতর্ক হব। যেহেতু আমরা এটা কোরআন থেকে যদি তুলনা করি, তো আমরা হইলাম সুন্নি, ওরা হলো শিয়া। কিন্তু আমি কিন্তু শিয়া সুন্নি বলতে রাজি না। আমার কথা হলো আল্লাহ বলছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আমরা মুসলিম, আত্মসমর্পণকারী, আমরা যারা কোরআন বিশ্বাস করি, আমরা কোরআনের কাছে আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করেছি, আল্লাহর বিধানের উপরে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা মুসলিম। অন্য কোনো নাম গ্রহণ করতে আমি রাজি না, বা আপনারাও রাজি থাকবেন না। কোরআন আমাদের যা বলে ওইটাই আমাদের দল। তো এখন আমরা নিজেদেরকে যদি পরীক্ষা করি, আমি যে মসজিদে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে তোমরা তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাযুম আউলিয়া বাস, তারা একে অপরের বন্ধু। এরপরে সামনে বলেন অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। তাহলে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত, ইহুদি খ্রিস্টানদেরকে যেমন বন্ধু হিসেবে গ্রহণ করে, সে তো মুসলমানই থাকছে না। ডাইরেক্ট কোরআনের কথা, অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহু, নিশ্চয়ই, আল্লাহর কথা। ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে এখন আমরা যারা সুন্নি দাবিদার বা আমরা হকপন্থী বলে দাবিদার, এই যে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আমরা, তাহলে আমাদের কি হবে? কোরআনে এর কোনো সার আছে? এর কোনো বিকল্প আছে? তাহলে এখন একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কোন অবস্থায় আছি। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই আয়াতটা হলো মায়েদার, আয়াতটা হলো মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিনতম দুশ্মন মোমেনদের জন্য। মানুষের মধ্যে মোমেনদের জন্য কঠিন দুশ্মন পাবেন কাদেরকে? ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক, এই দুইটা জাতিকে। এখন আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের বন্ধু, সব কিছু। তিনি বলে দিয়েছেন যে আপনি পাবেন দুইটা জাতি, ইহুদি এবং মুশরিক। এটা মুসলমানদের জন্য পরম শত্রু। এখন এই আল্লাহ এখানে বললেন এই, আর ওখানে বললেন ওই কথা, এদের সাথে বন্ধুত্ব করলে তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর এখানে বললেন এই কথা। সূরা ফাতিহায় বলছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কথায় কোনো মানে বৈপরীত্য আছে? একই কথা আল্লাহ বলেছেন। তো এই কথা বলার পরেও যারা এই ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে, এবং এরা যখন মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে পৃথিবীতে, গাজায়, প্যালেস্টাইনে তারা 1 লক্ষের উপরে নিরীহ মানুষকে হত্যা করছে, এখনও করতেছে। এই অবস্থাতেও যারা এদেরকে সাহায্য করে, তারা কি মুসলমান বলেন? লেবাস পোশাক পাগড়ি পরলে কি মানুষ মুসলমান হয়? তা আপনারা সতর্ক হন। এ তো লেবাস সর্বস্ব মুসলমান। এখন আমরা দেখেন কোরআন কি বলছে আর আমরা কি করছি। এই জন্যই এটা অত্যন্ত চিন্তার বিষয়। এগুলো চিন্তা করলে আমার মানে মনে হয় আমি কি বলবো, মানে অসুস্থ হয়ে যাওয়ার পালা। এই অবস্থাতে আমরা কোথায় যাব, কি করবো? এই দেশের মানুষ ইমানদার, আপনাদের ইমান আছে, আপনারা দিন কায়েম করতে চান, দিন কায়েম করা ফরজ। কাজে এই মানুষের ইমান দিন কায়েম করছে, কিন্তু দিন কায়েম করা যে কত জটিল
তা তো আর সবাই বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে আমরা দিন কায়েম করব, দিনের জন্য করতেছি, কিন্তু এই দিন কায়েম করা কত কঠিন এইটা যারা চিন্তা করে তাদের তো হুঁশ জ্ঞান হারাই যাওয়ার মতো অবস্থা, যে আসলে এটা আমরা কি করে করব। তার কারণ আমরা যেটা চেষ্টা করি, মুসলমানদের 56 রাষ্ট্র, একটা রাষ্ট্র আমাদের সমর্থন করবে না। তাহলে মুসলমানরা যদি মুসলমানদের সমর্থন না করে, আর ওরাও যদি না করে, ওরা তো আসাদ মুসলমানদের কঠিন শত্রু আছেই, তাহলে আমরা এভাবে কীভাবে এটা বাস্তবায়িত করব বলেন। তো এই জন্য যারা জ্ঞানী তাদের অন্তরে খুব ব্যথা বেদনা যে আল্লাহ পৃথিবীটা কি অবস্থায় আছে। তো এগুলি প্রত্যেকটা আয়াতে আপনি দেখেন, কোরআনে যেটা আল্লাহ তাআলা বলছেন, ফাম্মামান তাগা ও আসারাল হায়াতের দুনিয়া ফাইনাল জাহিমি হাল মাওয়া, যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমে হিয়াল মাওয়া, জাহান্নাম জাহিম তার ঠিকানা। জাহিম হলো 6 নম্বর দুজক, জাহান্নাম, হুতমা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া। জাহিম হলো 6 নম্বর দুজক। তাহলে দুনিয়াকে যারা দুনিয়াকে প্রাধান্য যদি নাই দেয়, তাহলে এই ইহুদি খ্রিস্টানকে এই মুমূর্ষুর সময় যখন তারা সারা পৃথিবীর মুসলমান থেকে মেরে বেড়াচ্ছে, তখন তাদেরকে সাহায্য করছে এরা। এটা মিডিয়াও এখন এসে গেছে, সন্ধ্যার দেখলাম মিডিয়া আসছে। আমি তো জুমায় আপনাদেরকে আগেই বলছিলাম, আগের থেকেই এটা আমার কাছে, আমি খবর রাখার আপনারা যারা আপনাদের কাছেও আছে, যে ওরা জার্মানের যে যুদ্ধ জাহাজ, অস্ত্র গোলাবারুদ ভরা, এটা তো ওরা ইহুদিদের জন্য পাঠাইছিল, সেটা পর্তুগাল সামুদ্রিক বন্দরে ভিত্তি দেয় নাই। তারপরে মিশরের আলেকজান্দ্রিয়ায় সেইটা ভিড়েছে, এবং সিসি আল ফাত্তা সেই ইসরায়েলের জন্য এই সমরাস্ত্র সরবরাহ করছে যুদ্ধের মধ্যে, আর সৌদি আরব করছে, সেটা আজকে মিডিয়ায় আসছে, আর আমরা তো আগেই বলছি। তো এখন দেখেন, এই হলো আমরা সুন্নিদের অবস্থা। এখন আমি সুন্নি বললে কি ভেস্তে যাইতে পারবো? ভেস্তে যাইতে হলে কোরআনের সাথে আমার জীবনের মিল থাকতে হবে। তাহলে এখন এই জন্য সর্বশেষ একটা আশার আলো কোরআনে আছে, সেটা হলো এই সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এই আয়াত, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আত্মরক্ষা করো। আপনি নিজে জেনে শুনে কোনো অন্যের মধ্যে ঢুকেন না। সুদ আপনি ঠেকাইতে পারবেন না, কিন্তু আপনি নিজে ঢুকেন না। আপনার উপরে যা চাপানো হয় সেটা আপনি কি করবেন? সেটা তো আপনি করার কিছু নাই, নিজে ঢুকবেন না। অনেকেই কয়, হুজুর টাকা যে কয়টা আছে তো ব্যাংকে জমা দিছি, লাভ যেটা হয় সেইটা খাই, আর যদি মূলধন ব্যবসা করিতে ব্যবসায় হেরে যাব, আমি কিছু পাবো না, আর যদি খাইতে থেকে এমনি ফুরেই যাবে, তা আর কী করবো? তা আমি বলছি, আপনার যা আছে ওইটা খাইতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, ফুরিয়ে গেলে আল্লাহ রিজিক দিবে, কিন্তু আপনি সুদ খাইয়েন না, সুদের কারবারে ঢুকেন না। আপনারা শহরের মানুষ, অধিকাংশ মানুষ আপনারা ধনী চাকরিজীবী, কাজে এইটা আপনাদের সবারই এই সমস্যাটা আছে, যে চাকরি করার পরে যে টাকাটা পাই এটা ব্যাংকে রেখে তার ইন্টারেস্টটা খাবো, আর মূল টাকাটা থাকবে। এইটা করলে আপনি মানে মহাবিপদে পড়বেন। কারণ সুদ হলো, যত পাপ আছে এই সমস্ত পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে সুদ। তো এই জন্য এই সমস্ত ব্যাপারে নিজেকে রক্ষা করেন। আপনি যতখানি সম্ভব নিজে আপনি ওর মধ্যে ঢুকেন না, অন্যের মধ্যে নিজে ঢুকবেন না। এরপরে আপনি নিজেকে যদি সামলে রাখেন, আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের মধ্যে থাকবে, তখন যারা বিপদগামী তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা একেবারে হলো সর্বশেষ আয়াত, যে আমরা অনুভব এখন আমাদের পৃথিবীতে এখন আসলে সেই অবস্থা এখন। তো এই জন্য আমরা কারোর সাথে শত্রুতা নয়, শুধু আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইজা কুলতুম ফায়াদিলু, যখন তোমরা কথা বলো তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলো। এই আল্লাহর আয়াতের প্রেক্ষিতেই, আর আমরা যদি এই সত্য কথা না বলি, তাহলে আর সাকেতনা হককে শয়তান আক্রাসুন, হক থেকে যে বিরত থাকে সে গঙ্গা শয়তান। কাজেই সত্য কথা যদি বলা সম্ভব হয় তাহলে আমরা বলবো, আর যদি আমরা বলতে নাই পারি তো তখন আমাদের বন্ধ করতে হবে। সেটা সময় আসলে দেখা যাবে যে কী হয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য কোরআনে যেটা আছে এই কথাগুলো আপনারা স্টাডি করবেন, এর সাথে
নিজেকে মিলান, অন্য মুসলমানদের মিলান, পৃথিবীকে মিলান। এই যারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য এইভাবে নিজেদের ইমান শেষ করে, এদের ইমান তাদের নাই, এটা পরিষ্কার কথা। ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে, আল্লাহ ফাইন হোমের নোম, তো ওরা তো ইহুদি খ্রিস্টান, তো মুসলমান, ইমান তো নাই। তো এখন এই তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা ইমান বিক্রি করে দিল, নিজেদের জীবনকে ধ্বংস করে দিল, ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করলো। তো এখন এটা পরিণাম কী হবে দেখেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর আল্লাহর আইনে পৃথিবী শাসন করছে। এদের পরে উমাইয়ারা আসলো, তারা 92 বছর পৃথিবী শাসন করছে। উমাইয়াদের পরে আব্বাসীরা আসলো, তারা 524 বছর পৃথিবী শাসন করছে। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে তুরস্কের আন্তলিয়ায় একটা ছোট্ট রাষ্ট্র সৃষ্টি হলো, সেই যে ওসমানিয়া। এই আন্তলিয়া যে একটা জাগিরদারের মালিক ছিলেন, ওনার নাম ছিল ওসমান, ওর থেকে অটোমান ওসমান। যেন ওরা নামটাও কি বিকৃত করিয়া, স্যাটারাইজ করিয়া অটোমান, মানে নাম হল ওসমান না অটোমান, অটোমান সাম্রাজ্য। জুলকারনাইন, এই যে শাহ সেকান্দার, এই শাহ সেকান্দার হলো উনি পৃথিবীর একজন এমন বাদশা, সারা পৃথিবীর বাদশা ছিলেন। তো এই আলেকজান্ডার, ওরা এই নামটাকে পাল্টাইয়ে কী করছে, আলেকজান্ডার, মানে মূল নামের সাথেও মিল আছে, আবার আসল নামটা নাই, আল ইস্কান্দার। জুলকানের নাম হলো ইস্কান্দার, কিন্তু এইটাকে ওরা ব্যঙ্গ করে কি করছে, আলেকজান্ডার বানাইছে, আর অটোমান ওসমানকে অটোমান বানাইছে। এইভাবে তাদের হিংসা বিদ্বেষ আমাদের প্রতি। তো এই অটোমান সাম্রাজ্যটা 1300 থেকে আরম্ভ করে 1920, 620 বছর। এটা আমি বললাম কেন, সবচাইতে সুন্দর যে পৃথিবীর ইতিহাস, সেটা হলো খোলাফায়ে, মাত্র তারা 30 বছর সময় পাইল। এরপরে উমাইয়ারা পাইল 92 বছর। ওদের সাথে আল্লাহ এদেরকে বাড়ায় দিলেন। এদের সাথে আবার আব্বাসীদেরকে বাড়ায় দিলেন কত, 524 বছর। আর এই আব্বাসীদের থেকে আবার অটোমান সম্পর্কে আরও 620 বছর। তো এখন এদের পরে আইসো তোমরা, তো তোমরা এদের চাইতে একটু বেশি সময় পাবা, তারপর তোমরা আবার ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন তেলকালা ইয়াবু নুদাবিলুহা বাইরের নাস, এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে ঘুরাবো। এই উত্থান পতন এটা কারো চিরস্থায়ী থাকবে না। কাজে এদের এটা জানা উচিত, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কেউ টেকে নেই, আমরাও টেকবো না। তা আমরা ইমান হারা হইয়া কবরে যায় কী হবে আমাদের? এই ইমান তো একেবারেই নাই। কেমনে থাকে? কোরআনের খেলাফ করলে ইমান থাকে? আল্লাহ কতভাবে বুঝাইছে। লায়ার কবুল রফি মোমেন ইল্লা জিম্মা। আল্লাহ বলেন মোমেনদের ব্যাপারে কোনো আত্মীয়তা, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না। পরিষ্কার সূরা তাওবার 8 এবং 10, এই দুইটা আয়াতে একই কথা আল্লাহ বলছেন। কাইফা ওয়াইয়াদারু আলাইকুম, কীভাবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে? তারা যদি তোমাদের উপরে যদি জয়যুক্ত হতে পারে, তো লায়ার কবুনা ফি মোমেন ইল্লা জিম্মা, তাহলে মোমেনদের ব্যাপারে তারা কোনো প্রতিশ্রুতি, কোনো আত্মীয়তা কিছুই বিবেচনা করবে না, তোমাদেরকে ধ্বংস করবে। এই সব কথা কোরআনে বলার পরেও এরা ইহুদি খ্রিস্টানদের আশ্রয়ে নিজেদের রাজতন্ত্র কায়েম রাখে। রাজতন্ত্র থাকবে না। যতই সোনার বাথরুমে পায়খানা করো, এ রাজতন্ত্র তোমরা টিকে রাখতে পারবে না। সময় যখন আসবে তোমরা অপমানের সাথে ধ্বংস হবে। কাজেই আমরা যারা সমালোচনা করি, তাহলে তারা কোরআনের কয়টা আয়াতের খেলাফ করে, আর আমরা যারা নিজেদেরকে সুন্নি মনে করি বা সহিপথ, আমরা কোরআনের কয়টা আয়াতের খেলাফ করছি, এটা কোরআন থেকে আপনি দেখে নেন। এটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির বা আমার এটা বলার কোনো অধিকার নেই, আর আমি বলছিও না। কাজেই এই দুঃখ বেদনা মনে রাখেন এবং আল্লাহকে স্মরণ করেন। আমিন।